সঙ্গীত বাংলা কাঁপাচ্ছে মেগাস্টার শাকিব খান, টিআরপির ঝড় তুলছে মেগাস্টার শাকিব খান। সিরিয়াসলি তোমরা এবার বলো যে এসভিএফ তাহলে এবার কী করবে? এসভিএফ তো মালামাল হয়ে গেছে। এর আগেও আমি বলেছিলাম যে এসভিএফ কিন্তু সঙ্গীত বাংলাতে তাণ্ডবের একটা দাপট চালাবেই, কারণ ওরা দেখেছে তুফান দিয়ে কী লেভেলে ওরা মানে ওই লেভেলের মাস অডিয়েন্সটাকে পেয়েছিল সঙ্গীত বাংলায়। আবার সঙ্গীত বাংলায় টিআরপি ফিরে এসেছিল, সঙ্গীত বাংলা বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে মুক্তি পেয়েছিল তুফানের সময়, তারপরে খাদানের সময় এসে আবার টিআরপি তোলে। তো এই যে মাঝখানে যে টাইমগুলো যাচ্ছে সেখানে কিন্তু সঙ্গীত বাংলার কোনো টিআরপি নেই। মানে বারবারই বলছি যে একেনবাবু বা পক্ষীরাজের ডিম এই ধরনের কাজ দিয়ে কিন্তু কখনোই বক্স অফিসে যেরকম আসতেই পারে, মানে একটা ভালো রকম কালেকশন করতে পারে, একেনবাবু তো দুরন্ত ব্যবসা করছে। তো ব্যাপারটা হচ্ছে সঙ্গীত বাংলায় এই দেখার দর্শকটা কিন্তু কম। সঙ্গীত বাংলায় আমরা ছোটোবেলা থেকে কী দেখেছি? লারে লাপ্পা ছবি, মস্তিওয়ালা সিনেমা, সেগুলোই তো দেখেছি অ্যাকচুয়ালিতে। মানে আমাদের একটাই সঙ্গীত বাংলা, সেখানে আমি একটাই জিনিস দেখবো, সেটা হচ্ছে মশালেদার ধামাকেদার কমার্শিয়াল, ওই মাস মশালা, ওই যে চটপটা ব্যাপারটা, ওই ব্যাপারটা দেখবো। তো যেটা লাগে উড়োধুরা করতে পেরেছিল, দুষ্টু কোকিল করতে পেরেছিল। এগেন তুফানের কিন্তু টাইটেল ট্র্যাক দেওয়া হচ্ছে, ইয়েস তুফানের টাইটেল ট্র্যাক তো দেওয়া হচ্ছিল, সরি তাণ্ডবের টাইটেল ট্র্যাক দেওয়া হচ্ছে। এবং তোমরা কি জানো যে এটা মানে সারা দিন যাবৎ দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে আর কি। এবং দেওয়ার ফলে কি যেটা হচ্ছে সেটা হচ্ছে টিআরপিটা আবার উঠছে। এবং শাকিব খানকে নিয়ে আমাদের এখানে চর্চাটা হচ্ছে, এই জায়গাটাকে কাজে লাগাতে পারছে না এসভিএফ। তাই এসভিএফ যদি প্রপার মাস গ্রামে গঞ্জে মফস্বলে আমাদের এই শাকিব খানের এই ছবিগুলোকে রিলিজ করতে পারে, মানে তুফান, তাণ্ডব, এই ছবিগুলোকে আস্তে আস্তে নিয়ে যেতে পারে, আমার বিশ্বাস যে এই ছবিগুলো পাবলিক লুফে নেবে, পাগলের মতন দেখবে। তোমরা ভাবতে পারছো না যে এই ছবিগুলোর দারুণ একটা ব্যবসা হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিকঠাকভাবে মার্কেটিং প্রমোশন পুশটা এসভিএফ দিতে পারছে না। আজকে তুফান মানে এখানে রিলিজ করেছে, জানি না তাণ্ডব এখানে রিলিজ করবে কিনা। বাংলাদেশে প্রমোশনের এইরকম খারাপ অবস্থা, তো সেখান থেকে তাদের থেকে আর বেশি কিছু আশাও করা যায় না। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু শাকিব খান এই মার্কেটে ঢুকছে। আজকে না হোক 5 বছর বাদে হবে, 5 বছর না হোক 10 বছর বাদে হবে তো হবেই ভাই। এটা সত্যি কথা যে আজকে সঙ্গীত বাংলার টিআরপি কে দেয়। আমরা আগে কি বলতাম যে দেবদার জন্য অনলি টিআরপি আসে সঙ্গীত বাংলাতে, জিদ্দার গান তো খুব কমই আসে সঙ্গীত বাংলাতে। এবং জিদ্দার গানের জন্য আমরা তবু বলতাম যে হ্যাঁ ঠিক আছে চলো জিদ্দার জন্য টিআরপি আসে। এই দুটো মানুষের জন্য সঙ্গীত বাংলাতে টিআরপি আসে, এই কথাটা আমরা বলতাম যে টিআরপি দেওয়া কিন্তু মুখের কথা না। আর একটা ইন্ডিয়ান চ্যানেল আজকে একটা কী বলে যে একটা পশ্চিমবাংলার চ্যানেলকে টিআরপি এনে দিচ্ছে মেগাস্টার শাকিব খান উইথ দেবদা জিদ্দা। মানে এমন নয় যে শুধু দেবদা জিদ্দা এনে দিচ্ছে, মেগাস্টার শাকিব খানও সেই লিস্টে ঢুকে পড়েছে যে আমাদের এখানে টিআরপি এনে দিচ্ছে। মানে যে সময় এই যে ঈদের টাইমটাতে আমাদের দেবদার ছবি থাকে না, আমাদের জিদ্দার ছবি বিগত 2 বছর ধরে বুঝতে পারছি না কেন ঈদের টাইমে নেই কোনোভাবে। তো এরকম একটা পরিস্থিতিতে শাকিব খান কিন্তু মার্কেটে ঢুকে পড়েছে, এবং ঢুকে পড়ে কী সুন্দর দেখো আস্তে আস্তে টিআরপিটাকে টানছে। আগেরবার তুফান দিয়ে টেনেছে, এবার তাণ্ডব দিয়ে টানছে। এখন অবধি তাণ্ডবে তো আইটেম সং বা ইত্যাদিগুলো আসেনি। যখন আসবে তখন সঙ্গীত বাংলা ধামাকা হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। যে লাস্ট খাদানের সময় আমরা ওই মাস কমার্শিয়াল ওই মজাটা পেয়েছিলাম, এবার আবারও পাবো হচ্ছে এই টাইমে। যে খাদানের সময় ওই টিআরপির খেলাটা দেখেছিল সঙ্গীত বাংলা, আজকে আবার শাকিব খানের জন্য সেই খেলাটা দেখছে তাণ্ডবের জন্য। কালকে শাকিব খান ডিসেম্বর মাসে আরেকটা ছবি যদি করে এবং সেটা যদি থাকে এসভিএফ ইনক্লুডিং বা সুনিন্দা ফিল্মস ইনক্লুডিং, তাহলে সঙ্গীত বাংলায় কিন্তু তার গান চলবে। তাই সঙ্গীত বাংলাকে বাঁচিয়ে রাখার জন্যে শাকিব খানকে খুব প্রয়োজন। মানে আমাদের টেলিভিশন চ্যানেলটা বাঁচাচ্ছে কি? শাকিব খান, স্বয়ং শাকিব খান। এটা তো বোঝা যাচ্ছে, এটা তো দেখা যাচ্ছে চোখের সামনে। আমাদের পশ্চিমবাংলার টেলিভিশন চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য শাকিব খানকে প্রয়োজন, দেবদাকে প্রয়োজন, জিদ্দাকে প্রয়োজন, এদের গান প্রয়োজন, এদের মাস গান প্রয়োজন। ওই ভাই আতলামি করে সিনেমা বানিয়ে কোনো লাভ নেই। সেই গান বা সেই ট্রেলার কারোর ইন্টারেস্ট হবে না দেখার জন্যে, কিন্তু এটা দেখার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। মানে আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, টেলিভিশন আমি একদম দেখি না, কিন্তু কালকে টেলিভিশনে সিরিয়াল চলছিল, টেলিভিশনটা বন্ধ করতে যাবো, সে সময় ডান্স বাংলা ডান্সের একটা মোমেন্ট হচ্ছিলো, শুভশ্রী আর অঙ্কুশ পারফর্ম করছিল। আমি না দাঁড়িয়ে গেছি, আমি হুক করে গেছি। কেন বলো তো? কারণ তারা কমার্শিয়াল স্টার্স। ওখানে যদি আবির বা অন্য কেউ পারফর্ম করতো আমি দেখতাম না, বন্ধ করে দিয়ে চলে যেতাম। দিস ইজ দ্য পাওয়ার অফ মাস কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে? তো এটাই আর কি, শাকিব খান দারুণ দুর্দান্ত কিছু মানে জায়গা তৈরি করছে আমাদের টেলিভিশন চ্যানেলে। আমি চাই এবারে আস্তে আস্তে না আমাদের এখানে রিলিজটা ঠিকঠাকভাবে দেওয়া হোক। কে বলতে পারে যে কালকে পুরো শাকিব খান এই জায়গাটা থেকে একটা 10 কোটি টাকার ব্যবসা নিয়ে আসতে পারে? 10 কোটি টাকা পরের কথা, আরে 1 কোটি 2 কোটি তারপরে তো 10 কোটি। এবং কে বলতে পারে এই মার্কেটটা আরও বড়ো হতে পারে, এই মার্কেটটা শাকিব খানকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। আর সেটা তো আমাদের বাংলা ভাষার জন্যই লাভ। আমি তো শাকিব খান ভার্সেস দেবজিৎ করতে এই ভিডিওটা বানাচ্ছি না, তাই না? আমার কোথাও গিয়ে মনে হয় যে সঙ্গীত বাংলার টিআরপি আজকে শাকিব খান এনে দিচ্ছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে দেবদারও খুব প্রাউড মোমেন্ট হবে, জিদ্দারও প্রাউড মোমেন্ট হবে যে কেউ তো বাংলা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাচ্ছে, কেউ তো একটা বাংলার সঙ্গীত চ্যানেলকে বাঁচাচ্ছে। নেই তো বাংলায় কোনো সঙ্গীত চ্যানেল,
ভালো করে লক্ষ্য করে দেখো, বাংলায় কোনো সঙ্গীত চ্যানেল নেই। তো সেই চ্যানেলটাকে কে বাঁচাবে? দেবদা বাঁচাচ্ছে একটা খাদান দিয়ে। সারা বছর কি রোজ রোজ খাদান নিয়ে আসতে পারবে দেবদা? খাদান নিয়ে এসে তার একটা গ্যাপ লাগবে রঘু টাকা টানতে। আমরা কেন বলি যে একটা হিরো দিয়ে একটা ইন্ডাস্ট্রি কখনো বড় হতে পারে না, সবসময় মাল্টিপল সুপারস্টার, মাল্টিপল মেগাস্টার দরকার। তো আমার খুব ভালো লাগছে যে আজকে ইন্ডিয়ার সঙ্গীত বাংলা এতটা ক্রেজ শাকিব খান তুলে এনে দিচ্ছে। দেখা যাক তাণ্ডবের গানগুলো এলে সঙ্গীত বাংলা আরও কত কাঁপে আর কি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।